ভালো লাগছে না। এই যানবাহন, কোলাহল, শহরের ব্যস্ততা, এসব থেকে এবার একটু বাইরে যেতে হবে। অনেকদিন ধরেই মনটা পাহাড় পাহাড় করছে, একটু ঘুরে আসলেই হয়। আমার নাম সুচরিতা। দীর্ঘ 7 বছর হলো কলকাতার এক সরকারি অফিসে চাকরি করি। উপার্জন মন্দ হয় না, আর শখ বলতে একটাই, সেটাও খুব অদ্ভুত। ভারতবর্ষের নানান ঐতিহাসিক ও রহস্যময় বাড়ির সম্বন্ধে রিসার্চ করা আর সেটা নিয়ে ব্লগ লেখা। এই কয়েক বছরে অনেক জায়গা ঘুরে সেই জায়গা নিয়ে রিসার্চও করেছি, কিন্তু সেরম রহস্যের সন্ধান পাইনি। বেশ অনেকক্ষণ খোঁজার পরে অবশেষে সন্ধান পেলাম এক বাড়ির। জায়গাটির নাম মুরুঙ্গাঁও, নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে অবস্থিত এই ছোট্ট গ্রাম। ডেসক্রিপশন খুলে দেখি বাড়িটির নাম গোমসবেলা। 100 বছরের পুরনো বাড়ি। মুরুং টি এস্টেটের বাংলো এটা। ট্যুরিস্টদের জন্য ভাড়া দেওয়া হয়। যেমনি ভাবা তেমনি কাজ। অফিসে দিন পাঁচেকের ছুটি নিয়ে বাংলোর বুকিং সেরে তৎকালে টিকিট কেটে বেরিয়ে পড়লাম অজানা এক রহস্যের সন্ধানে। পাহাড় যাবই ভাবছিলাম, তার সাথে পেয়ে গেলাম এই ঐতিহাসিক বাড়ি। দেখাই যাক এবার কি অভিজ্ঞতা হয়। যাক, অবশেষে পৌঁছালাম। সামনে তাকাতে সারাদিনের ক্লান্তি যেন নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। বাহ, কি নির্মল এই দৃশ্য! মন প্রাণ ভরে গেল। এমন সময় দেখলাম কিছুটা সামনে এক চা বাগান ও তার পেছনে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে। হয়তো এটাই গোমসবেলা। বাড়িটি বুক করার সময় কেয়ারটেকারের নাম্বার দেওয়াই ছিল। লোকটির নাম বিমল তামাং। বাংলোর কাছেই নাকি তার ঘর। আসার আগে তাকে ফোন করে নিয়েছিলাম। সে বলেছিল পৌঁছে একটা ফোন করতে, সে চলে আসবে। এবার একটা কল করি তাকে। হ্যালো, হ্যাঁ তামাং ভাই, আমি পৌঁছে গেছি, তুমি আসো একটু। দেখে বোঝাই যাচ্ছে অনেক ইতিহাস লুকিয়ে আছে বাড়িটাকে জুড়ে। বেশ কিছুক্ষণ ধরে আশেপাশটা ঘুরে দেখছি, এমন সময় পিছন থেকে ডাক এলো। आप सुचरिता मैडम? দেখলাম মাঝবয়সী একটা লোক আমার নাম ধরে ডাকছে। বুঝতে পারলাম ইনিই হচ্ছেন বিমল তামাং। হ্যাঁ, আমি সুচরিতা। नमस्ते मैडम जी, आइए आइए। বাড়ির ভেতরে ইতিহাসের ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সবকিছু সেই পুরনো দিনের, কিন্তু বেশ সাজানো গোছানো, যেন কেউ রোজ এই বাড়িটির পরিচর্যা করে। चलिए मैडम जी, आपको आपका रूम दिखा दो। आपका रूम ऊपर है। বেশ সাজানো গোছানো একটা ছোট্ট ঘর। সামনের জানলা দিয়ে পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। এমন সময় আমার চোখ গেল দেওয়ালে টাঙানো ছবিটির দিকে। এক বয়স্কা বিদেশি মহিলার ছবি। এই বাড়িটি হয়তো এনারই ছিল, পরে হয়তো অন্য কেউ কিনে হেরিটেজ বাংলো হিসেবে ভাড়া দিচ্ছে। এমন সময় তামাং ভাই ডাকলো। मैडम जी, চাবি ले लीजिए। আপনার ডিনারের ব্যবস্থা আমার ঘরে হচ্ছে। শামকো আপনাকে ডিনার দিয়ে যাব। আমি তাহলে এখন আসি ম্যাডাম জি। এই বলে তামাং ভাই চলে যায়। সারাদিনের এই জার্নিতে বেশ ক্লান্তি লাগছে, আর তার মধ্যে এই পাহাড়ের ঠান্ডা আবহাওয়া চোখটা যেন জড়িয়ে এলো। রাত তখন কটা জানি না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চমকে উঠলাম ঘুম থেকে। আলো জ্বালাতে কাউকে আর আশেপাশে দেখতে পেলাম না। নিজেকে বোঝালাম এটা
এটা আমার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। অনেক দিনের পুরনো বাড়ি, তার মধ্যে এত ক্লান্তি, তাই হয়তো এরম মনে হচ্ছে। কিছুক্ষণ শুয়ে থাকতেই আবার ঘুমিয়ে পড়লাম। गुड मॉर्निंग मैडम जी, चाय लाया हूँ आपके लिए। नींद ठीक হয়েছে ম্যাডাম জি? রাতে কোনো পরেশানি হয়নি তো? প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু হঠাৎ তামাং ভাইয়ের চোখে এক ভয়ের ছাপ দেখলাম। জিজ্ঞেস করলাম তাকে, কি ব্যাপার বলো তো তামাং ভাই? তুমি কি কিছুতে ভয় পেয়েছো? আগের দিনও আমার মনে হচ্ছিল তুমি কিছু একটা বলতে চেয়েও বলছিলে না। সেরম কিছু না, আপনি শহর থেকে এসেছেন, আমার কথায় আপনার বিশ্বাস নাও হতে পারে। এসব নিয়ে তুমি ভেবো না, কি কারণ আমায় খুলে বলো তো। আর এমনিও আমার এই বাড়ির ব্যাপারে জানার খুব ইচ্ছা। আমি এরম পুরনো বাড়ি নিয়ে রিসার্চ করি তো, তাই জানতে চাইছি। তামাং ভাই বসলো আর বলতে শুরু করলো। আচ্ছা ম্যাডাম জি, ফির শুনিয়ে। আমাদের গাঁওতে সবাই এটা বলে কি এই বাড়ি তৈরি হয়েছিল ব্রিটিশ টাইমে, আর এই বাড়িতে থাকতেন বুড়ি মিস গোমস। আপনার রুমে যে ফটোটা আছে ওটাই হচ্ছে মিস গোমস। একা থাকতেন তিনি, এই বাড়ি ছাড়া ওনার আর কেউ ছিল না। শোনা হ্যায় এক অজানা বিমারিতে উনি মারা গেছিলেন, অনেক কষ্ট পেয়ে। একা এই বাড়িতে দম তোড়েছিলেন তিনি। লেকিন একটা কথা বলি ম্যাডাম জি, আমাদের গাঁওওয়ালাদের মনে হয় তিনি আজও আছেন এই বাড়িটাতে। এই বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে পারেননি। তোমার কথায় আমি বিশ্বাস করলাম তামাং ভাই, কারণ আমারও মনে হয়েছে তিনি হয়তো আজও এই বাড়িতে রয়েছেন। তবে আমার তাতে কোনো অসুবিধা নেই, ওনার সাথে থাকতে আমার কোনোই আপত্তি নেই। একটা কথা বলি ম্যাডাম জি, কিছু মনে করবেন না। হয় আপনি অনেক বাহাদুর, আর না হলে পাগল বলতে চাও? চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি এটা আমার একটা কাজ বলতে পারো। আমি এরম পুরনো বাড়ির রহস্য খুঁজে বেড়াতে ভালোবাসি। ফিরবি ম্যাডাম জি, আমি আপনাকে এটাই বলবো যে যদি কোনো দিক্কত হয়, সামনেই আমার ঘর আছে, আপনি আমায় ডেকে নেবেন। মিস গোমসের কথাগুলো খালি মনে পড়ছে, চোখ চলে যাচ্ছে তার ছবিটির দিকে। খুবই মায়া মমতা লুকিয়ে আছে তার ওই চোখ দুটোতে। তার হাসিটা আজও যেন জীবন্ত। বসে বসে এসব ভাবছি, আর বাইরে সন্ধ্যার পাহাড় দেখছি। এমন সময় শুনতে পেলাম কেউ আমার পিছন থেকে ডাকছে। হ্যালো মাই ডিয়ার চাইল্ড। পিছন ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। এবার আমার একটু ভয়ই লাগলো। হঠাৎ শুনতে পেলাম বাইরে হাঁটা চলার আওয়াজ হচ্ছে। আওয়াজটা কখনো সিঁড়িতে, কখনো নিচের করিডোরে, আবার কখনো আমার ঘরের বাইরে থেকে আসছে। ভয়ে শিউরে উঠলাম, তবে মনে কিছুটা সাহস এনে বলে উঠলাম, আপনি কেন আমায় ভয় দেখাচ্ছেন মিস গোমস? আপনি যদি চান আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। এমন সময় শুনতে পেলাম, নানু, আমি চাই তুমি আমার সাথে এই বাড়িতেই থাকো। কথাটা শুনে খাট থেকে নিচে নামলাম আর বলে উঠলাম, কোথায় আপনি?
আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি এখানেই আছি, তোমার পাশে দাঁড়িয়ে। এমন সময় ঘরে রাখা আয়নাটির দিকে আমার চোখ গেল। দেখি পাশে সত্যিই দাঁড়িয়ে মিস গোমস। তবে সেই মায়াময় চোখটা আর নেই তার। তার জায়গায় শুধুই কালো কুঠুরির মতো অন্ধকার। তার গায়ের রং ধপধপে সাদা, আর সেই হাসিটাও আর নেই। মনে হচ্ছে যেন অনেক বছর ধরে কিছু একটার অপেক্ষায় আছেন তিনি। ভয়ে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তখন আমার প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। হঠাৎ মনে হলো তামাং ভাইয়ের কথা। এমন সময় নিজের দরজায় একটা কলিং বেলের আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো তামাং ভাই এসছে। ছুটে দরজাটা খুলতে যাব, এসো, এসো মাই ডিয়ার চাইল্ড, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। আমাকে আর একা থাকতে হবে না। বাইরে পাখি ডাকছে। সকাল হয়ে গেছে তার মানে। কাল রাতের কথাগুলো আবার মনে পড়ে গেল। তাহলে কি কাল রাত্রি পুরোটাই স্বপ্ন দেখলাম? না, এত ভুল তো হতে পারে না। হঠাৎ মনে হলো কাল রাতে তো নিচে অজ্ঞান হয়ে গেছিলাম, ওপর অব্দি কি করে এলাম? এই ভাবতে ভাবতে নিচে এলাম, আর নিচে আসতেই গাটা আবার যেন শিউরে উঠল। এ কি, এটা কি দেখছি আমি? সামনে পড়ে আছে আমারই নিথর দেহ, মাথা ফেটে রক্ত চারিদিকে। তার মানে আমি আর... এমন সময় পিছন থেকে মিস কোমস বলে উঠলেন, ঠিক ধরেছ, তুমিও এখন আমারই মতো মরিভূত হয়ে গেছো। সেদিনকার ধাক্কা পাওয়াটা আজও মনে পড়ে মাঝে মধ্যে। সেদিন সকালে তামাং ভাই এসে আমার লাশ উদ্ধার করেছিল। তারপর থাক, সেসব কথা নিয়ে আর ভেবে লাভ নেই। এখন এই গোমস ফেলা আর একা নেই, আর মিস গোমসও সেও আর একা নেই।